আজ সন্ধ্যার পর নাভারণ বাজারে গিয়েছিলাম একটু কেনাকাটার জন্য। রুমের যে পর্দাগুলো ছিল সেগুলোর কালারটা কেমন জানি নষ্ট হয়ে গিয়েছিল, তো রাফিউজের জন্য এই যে পর্দা কিনেছি। তবে যেটা পছন্দ করেছি কেনার সময় তার উল্টোটা কিনেছি এবং বাসায় এসে টানানোর পর সেটার পছন্দ হচ্ছে না। এমনটা প্রথম না, এমনটা প্রায়শই আমার হয় যে বাজার থেকে কেনাকাটার পর বাসা আনার পর সে জিনিস আমার পছন্দ হয় না। তারপর গিয়েছিলাম জুতার দোকানে, রাফ ইউজ করার জন্য একটা জুতা নিয়েছিলাম। যেহেতু বাবুদের নিয়ে স্কুলে যেতে হয়, আমাকে প্রতিদিন যাওয়া আসা করতে হয়, তো ভাবছিলাম যে কমফোর্ট ফিল করব এবং আমার চলাফেরা করতে সুবিধা হবে এমন একটা জুতা কালেকশন চাচ্ছিলাম। তো চলে গিয়েছিলাম নাভারণের তৌফিক ভাইয়ের দোকানে। আমি জুতা কিনলে বরাবরই নাভারণ থেকে যেগুলো কিনি আর কি, সেগুলা কিন্তু এই তৌফিক ভাইয়ের দোকান থেকেই কিনি, অ্যান্ড নোয়াপাড়া থেকে কিনলে সেটা অন্য ব্যাপার। তারপরে যে নাভারণের সিটি প্লাজার ভেতর যে রুম ডেকোরেশনের জিনিসপত্রগুলো ছিল সেগুলো দেখছিলাম। অ্যান্ড তারপর সিম্পলের ভেতর একটা রুম ডেকোরেশনের জন্য যে ফুল লতাপাতা ডালপালা এগুলো নিয়েছিলাম, মানে এটা আপনাদের ভাইয়ার ভাষায় আর কি বলে যে ফুল লতাপাতা ডালপালা। বাসায় আসার আগে আবার এই যে এই ভাইটার দোকান থেকে ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম। এই ভাইয়ের দোকান থেকে ফার্স্ট টাইম ঝালমুড়ি খেলাম, আমার কাছে ভালো লেগেছে। এবং তারপর আপনাদের ভাইয়া আখের রস কিনে দিয়েছিল। আমি তো আবার ওসব ভালো জিনিস খেতে পছন্দ করি না, তো সেটা খাইনি, বেবিদেরকে দিয়ে খাইয়ে দিয়েছিলাম। এবং তারপর আরশির জন্য কিছু হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ দরকার ছিল, তো সেগুলো নিয়েছিলাম। এবং বাসায় আসার আগে যে কিছু খাবার পার্সেল করে নিয়ে এসেছিলাম, কারণ ওয়েদারটা খুব বেশি ভালো ছিল না। তো ভিডিওটা একদম শুরু থেকেই শুরু করছি আপনাদের সাথে, তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে কেনাকাটার উদ্দেশ্যে নাভারণ বাজারে যেতে না যেতেই খুবই প্রচণ্ড পরিমাণে দমকা হাওয়া বইছিল। তো তাড়াতাড়ি কেনাকাটা শেষ করার উদ্দেশ্যেই ফার্স্টে চলে গিয়েছিলাম আমরা পর্দার দোকানে। ফার্স্টেই ওই দোকানটায় যে পর্দা পছন্দ হয়নি এবং আমাদের নিয়ে চলে গিয়েছিল দ্বিতীয় তলাতে গোডাউনে। তো সেখানে যে অনেক অনেক পর্দার ভেতর আমি যে কালারটা ফার্স্টে চয়েস করেছিলাম, যেহেতু রুমে রাফিউজের জন্য আমার পর্দা লাগবে, সেহেতু আমি দামি কোনো পর্দা নিইনি, কারণ এই পর্দাগুলো কিছুদিন ব্যবহার করার পর নষ্ট হয়ে গেলে আবার নতুন করে কিনতে হয়। তো আমি সিম্পলের ভেতর রাফিউজের জন্য যে পর্দাগুলো চাচ্ছিলাম সেগুলো যে গোডাউনে এসে পেয়ে গিয়েছিলাম। অ্যান্ড তারপরে যে ফার্স্ট থেকে আমার এই ব্লু কালারটা চয়েস এসেছিলো, তো আমি বরাবরই ব্লুটা চয়েস করে এবং নিবো ভাবছি, তখন আবার ডিসিশন কি থেকে কি মনে হলো, তখন আবার ডিসিশন চেঞ্জ করে ফেললাম। তবে বাসায় আসার পর আমার মনে হচ্ছে যে ব্লুটা নেওয়াই ভালো ছিল। এমনটা এবার ফার্স্ট টাইম হয়নি, আমার প্রায়শই এমন হয় যে বাজারে যে কোনো জিনিস নিজে পছন্দ করে কিনি এবং কেনার পর বাসায় আসার পর সেটা আর পছন্দ হয় না। জানি না আমার মতো কে কে আছেন। তো এই যে ব্লুটা পছন্দ করেছি এবং কাটার আগে আমার কি জানি কি মনে হলো, পিঙ্কটা নিয়ে নিলাম। কিন্তু বাসায় আসার পর বিশ্বাস করুন, পিঙ্কটা দেওয়ালে দেওয়ার পর আমার নিজের কাছেও একটু ভালো লাগছে না দেখতে। আর আগের যে পর্দাটা ছিল সেটাও পিঙ্ক কালার ছিল। তো তারপর রাফিজের জন্য যে আবার পাপোশ নিয়েছিলাম। তারপরে যে আমরা চলে যাচ্ছিলাম টেলরের কাছে, যেহেতু আমরা পর্দাটা কাস্টমাইজ করে নিব সেজন্য টেলরের কাছে এই যে পর্দাটা দিয়ে আমরা চলে গিয়েছিলাম জুতার দোকানে। আমার একটু জুতা কেনার দরকার ছিল, তো আপনাদের ভাইয়া বললো চলো তোমাকে জুতাটাও কিনে দিই, যেহেতু বাজারে এসেছে একবার। তো আমার এই জুতাটা খুব পছন্দ হয়েছিল রাফিজের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমার পায়ে একটু ছোট হয়ে গিয়েছিল। আর এই যে এগুলো দেখছেন এগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, তো আপনাদের ভাই আবার এটা পছন্দ করেছিল। অ্যান্ড এটা সত্যি অনেক কমফোর্টেবল ছিল পরার পর। এই যে এতগুলো জুতার ভিতরে আমার যেটা পছন্দ হলো সেটা আসলে আমার পায়ে হলো না। এবং আপনাদের ভাইয়া যেটা পছন্দ করেছিল, আপনাদের ভাইয়ার বরাবরই পছন্দের কালার হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, আর বরাবরই আমাকে কোনো জিনিস কিনে দেওয়ার সময় তার ব্ল্যাক কালারটাই নজরে আসে, আজও তার ব্যতিক্রম না। আজ আমি অনেকগুলা কালারের জুতা দেখছিলাম, সিম্পলের ভেতর আমি নিতে চাচ্ছিলাম, কারণ যেহেতু আর কিছুদিন পরে ঈদ, তো ঈদের সময় আবার নেওয়া লাগবে। আর রোজার ঈদেও নিয়েছিলাম, তো ভাবছিলাম যে যেহেতু বেবিদেরকে নিয়ে স্কুলে যাওয়া আসা করতে হয়, তো রাফিজের জন্য আর কি কমফোর্টেবল ভাবে আমি চলাফেরা করতে পারবো এমন একটা জুতা। তো আপনাদের ভাইয়া এই যে তারপর ব্ল্যাক কালারের এই জুতাটা নিজে চয়েস করে আমাকে এনে দিল, আমার কাছে দিয়ে বললো যে এটা একটু পরে দেখো কেমন লাগে। তো আমি তখনই বুঝে গিয়েছিলাম যে আপনাদের ভাইয়া অ্যাকচুয়ালি এটাই পছন্দ হয়েছে। তো তারপর আমার দিকে আমার পছন্দের কথা বিবেচনা না করেই তার পছন্দকে প্রাধান্য দিয়ে সেটাই নিয়ে নিয়েছিলাম। এবং তারপর এই যে নাভারণী সিটি প্লাজায় রুম ডেকোরেশনের জিনিসপত্রগুলো দেখছিলাম, তো এখানে দোকানদার ভাইয়া ছিলেন না, তো পাশের একটা দোকান থেকে আমি এই যে রুম ডেকোরেশনের জন্য এগুলা নিই। তারপর ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, না হলে ওই দোকান থেকে কিছু একটা নিতাম। আমরা ওয়েট করছিলাম, তো তারপর যেহেতু আমাদের সাথে বেবি ছিল সেজন্য আর ওয়েট না করেই এই যে বাসা আসার আগে আপনাদের ভাই আবার নিয়ে গিয়েছিল নাভারণের স্পেশাল একটা দোকানের ঝালমুড়ি খাওয়ার জন্য। এই ঝালমুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, ইনশাল্লাহ এবার থেকে নাভারণ বাজারে গেলেই খাবো। এবং তারপরে যে আপনাদের ভাই আমাকে কিনে দিয়েছিল আখের রস, এসব ভালো জিনিস আমার আবার সহ্য হয় না, আমি সব ভালো জিনিস আবার খেতে পারি না, আমার তো টক ঝাল ভাজা পড়ে এগুলো খেতে ভালো লাগে।
তো সেটা বেবিকে দিয়ে দিয়েছিলাম এবং তারপর আরশের কিছু গার্ডার ক্লিপ এগুলোর দরকার ছিল, তো এই যে একটা দোকান থেকে নিয়েছিলাম। সেগুলা নেওয়ার পর আপনাদের ভাই আবার আমি যখন কসমেটিক্সের দোকানে ছিলাম তখন আপনাদের ভাইয়া এই যে এই খাবারগুলো কিনতে গিয়েছিল। বার্গার ছিল, তারপর গরম গরম পুরিও কিনে দিয়েছিল দেখলাম। তো ওই যে আমরা বাসায় চলে এসেছিলাম অ্যান্ড বাসায় আসার পরে যে বেবিদেরকে সার্ভ করে দিচ্ছিলাম একটা প্লেটে এবং আমিও খাচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ সবাইকে।